আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঠিক এইরকম একটি তরমুজের পুডিং বানিয়ে দেখাবো। তাই জন্য আমি নিয়ে এলাম এখানে আস্ত একটা তরমুজ। বিসমিল্লাহ বলে কাটা শুরু করে দিলাম। আল্লাহ লা 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 করে হ্যাঁ, কেতা হয়ে গেলে দেখুন লা 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 কি সুন্দর। এরপর আমি একটা চামচ দিয়ে কি সুন্দর করে তুলে নিচ্ছিলাম। তুলে নেওয়া শেষে এগুলোকে আমি এখন ব্লেন্ড করবো। এই যে দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটু ছেঁকে নিলাম। রং করতেছিলাম অ্যাকচুয়ালি। রং করে দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি বাটিতে ঢেলে ছেঁকে ফেলেছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে একটু দেখাচ্ছিলাম যে কালারটা কেমন এসেছে। দেন আমি এগুলোতে একটু চুলায় দিয়ে ৪ চামচ চিনি দিয়ে এরপর ১ চামচ আগার দিয়ে ভালো করে মিক্সড করে গরম করছিলাম। এক বলক আসার পরে এটাকে তুলে নেব, বেশি বলক করব না। এরপরে হচ্ছে তরমুজের যে মোল্ডটা রেখেছিলাম ওই মোল্ডটাতে আমরা হচ্ছে ঢেলে দিব। তারপর ১০ মিনিট ফ্যানে শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো মিনিমাম ২ ঘন্টার জন্য। তারপর দেখবেন, তারপর দেখুন এই রেজাল্ট এসেছে। এরপর আমি কাটছিলাম। বাইরে ভাই তরমুজের খোসাটা যে শক্ত ছিল, কাটাই যাচ্ছিল না। তাও কি করবো, ঢং করে তো কাটতে হবে তাই না? এরপরে কাটলাম। দেখুন, দেখুন রেজাল্ট। ভেবেছিলাম কি আর হয়েছেটা কি। যাই হোক, টেস্টটা কেমন হয়েছে সেটা তো আর বলবো না, আপনারা করে দেখবেন। লা লা লা, তাও দেখতে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।